গণভোটে আমরা জানি সব সময় হা জয়যুক্ত হয়। অতীতে যে দুই একটা গণভোট হয়েছে তাতে হা জয়যুক্ত হয়েছে। আচ্ছা, যদি না জয়যুক্ত হয় সামনে কি হবে খেয়াল করছেন? আমি কালকে বলছিলাম যে গণভোট এবং জুলাই সনদ এই দুইটার আসলে সলিল সমাধি হয়ে গেছে। এই কথার হয়তো অনেকে এটাকে মানতে পারেননি, কিন্তু আপনাদেরকে বলি, আলামতগুলো বলি। কালকে জয়নাল আবেদিন ফারুকের বক্তব্য শুনেছেন? তিনি আহ্বান জানাচ্ছেন বিএনপির কর্মী সমর্থকদের না ভোট দিতে। এই গণভোটের ব্যাপারে বিএনপির চরম অভক্তি, চরম বিরক্তি। তারা বলছিল যে গণভোটের প্রয়োজনই নেই, যেখানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে সেখানে দরকার নেই। এখন ধরেন যদি এই নির্বাচনে বিএনপির পক্ষে একটা জোয়ার ওঠে, কারণ আজকেই পত্রপত্রিকাগুলি খুলে দেখেন, এই গণভোট জুলাই সনদ নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনা আছে ওই কোন আসনে অসন্তোষ, কোন আসনে সবাই মিলে কাজ করছে, নির্বাচন সম্পর্কিত একাধিক খবর। এখানে গণভোট কিভাবে জয়যুক্ত হবে, তারপরে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, এই সংক্রান্ত আলোচনা নেই। আমি কালকে একটা টকশোতে বলছিলাম এই আলোচনাটা বড় জোর 1 সপ্তাহ থাকবে, কিন্তু ওই 1 সপ্তাহ লাগেনি। আজকে থেকেই দেখেন এই নিয়ে কোনো আলোচনা নেই। গণভোট নিয়ে পারতপক্ষে আলোচনা থাকবে না। মানুষ ভোট দিতে যে এই সামনে যে কয়দিন আছে, ধরেন এই যে নভেম্বরের আরো মানে 14-15 দিন, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, তারপরে ফেব্রুয়ারির প্রথম ভাগে, মনে করেন এই 2.5 মাসে মানুষ কিন্তু গণভোট ভুলে যাবে, জুলাই সনদ ভুলে যাবে। ভোট দিতে যে দেখে যে পাশে একটা বাক্স আছে গণভোট, কেউ ভোট দেবে, কেউ ভোট দেবে না। ধরেন এখন বিএনপি নেতা কর্মীরা বললো যে আচ্ছা ঠিক আছে, আমাদেরকে তো ভোগাইছো, গণভোট আমরা চাইনি, তারপর আমাদের চাপাইছো, আচ্ছা আমরা না মারতে থাকি। এইরকম না মারার সংখ্যাটা যদি ধরেন এমন হইলো যে না জয়যুক্ত হলো, তাইলে কি হলো? গেল আপনার জুলাই সনদ। আপনি জুলাই সনদের উপরে এই 8 মাস ধরে এত তর্ক বিতর্ক, একেবারে তিক্ততা, তারপরে কখনো কখনো আপনি আন্দোলনও করছেন। জামাত করেনি? আন্দোলন করছে তো, রাজপথে আন্দোলন করছে, এমনকি যমুনা ঘেরাও করার হুমকি দিছে। সেটা কি হবে তখন? জুলাই সনদটাই আপনার প্রশ্নবিদ্ধ হয়ে গেল। আপনি এটা কি উচিত হলো? আপনি ঝুঁকিটা নিলেন, কিন্তু চরম ঝুঁকি। এই জন্য বিএনপি কিন্তু বলছিল যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ। আসেন পরস্পর আস্থায় নিয়ে তো 8 মাস ধরে ওই ফরেন সার্ভিস একাডেমিতে 30টা রাজনৈতিক দলগুলো বসছে। এরকম লম্বা বৈঠক তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কখনো হয়নি। এটার তো একটা সম্মান আছে। ঠিক আছে, জুলাই সনদের মনে করেন মানে বিএনপি হয়তো 10টা 15টা অনুমোদন দিল, 20টা দিল। তারপরে জামাত ক্ষমতায় আসলে জামাত আরো 20টা দিল, এনসিপি ক্ষমতায় আসলে আরো 20টা দিল। আপনি একবারে সবকিছু পাইতে চান কেন? ধারাবাহিকভাবে যে যেখানে আমাদের ভোটের অধিকারই ছিল না, মানে কাস্টিং এবং কাউন্টিং এইগুলি উঠে গেছিল, সেই জায়গায় আপনার আগে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেন, তারপরে আপনি পরিবর্তনগুলো আনেন, আরো ভালো ভালো আইন কানুনগুলি করেন, সমস্যা নেই। আপনি এত তাড়াহুড়ো করে এই হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, এই বিএনপি ক্ষমতায় আসলে সব দেশ জাহান্নামে চলে যাবে, এই আওয়াজ দিয়ে এক ধরনের রাজনৈতিক তিক্ততা তৈরি করা, বিরোধ তৈরি করা। আমি তো দেখলাম যে 1 বছরের মধ্যে মানে আওয়ামী লীগ থাকলেও বোধহয় এরকম হইতো না। এরশাদ পতনের পরপরই কি আওয়ামী লীগ বিএনপি একেবারে লেগে গেল? সেটা তো একটা সময় নিয়েছে। তো এখন তো আওয়ামী লীগ নেই, তাহলে এত তিক্ততা অবিশ্বাস দিয়ে আপনি বলতেছেন যে এখনই সব আইন করতে হবে, কানুন করতে হবে, তারপরে হয়ে গেল সেই গণভোট। কোনো দিন শুনছেন বাংলাদেশের ইতিহাসে যে সংসদ নির্বাচন এবং গণভোট একসঙ্গে হয়? সেটা হইল এই যে অন্যদের চাপাচাপিতে। এটা দরকারই ছিল না। এই যে আন্ডারস্ট্যান্ডিং, আপনি জুলাই সনদ একটা স্বাক্ষর করলেন, আপনি যদি সই না করে আপনি সংসদের বাইরে আন্দোলন গড়ে তোলেন, চাপ দেন, সংসদ নির্বাচন হয়ে গেলে কি 5 বছর পাক্কা? তাই যদি হইতো তাহলে ওই জানুয়ারি মাসে মানে নির্বাচন করে দ্বাদশ জাতীয় সংসদ তার 7-8 মাসের মাথায় পতন হয় কেমনে? জনগণের উপর ভরসা নেই কারণ।
যে জুলাই সনদকে একদম উপেক্ষা করে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা করবে না, সুতরাং ওই আইন করতে হবে এখনই, গণভোট করতে হবে এখনই। কেন? এই যে পরিস্থিতিটা কি হলো, বিএনপির নেতা কর্মীরা অ্যাজ এ হোল কিন্তু চলে গেল গণভোটের এগেনস্টে। মানসিকভাবে মুখে বলবে আচ্ছা ঠিক আছে গণভোট আমরা মেনে নিছি, তারপরে যদি ভোট মারা শুরু করে তখন কি হবে? বিএনপি তো ধরেন জুলাই সনদ করলো না, বিএনপির ৩১ দফার অনেকগুলো কাভার করে না, করে তো। আপনি ভাই এইভাবে একটা পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক পরিস্থিতিটাকে খারাপ করার কি অর্থ ছিল? অর্থহীন জিনিস। বরং আমি বলবো যে গণভোটে হা জয়যুক্ত হওয়ার যে বিষয়টা, সেটা একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হলো শুধুমাত্র রাজনৈতিক জিদ এবং রাজনৈতিক একটা অভিলাষকে চরিতার্থ করতে, যে পুরো জিনিসটা হসফস হয়ে গেল। সংসদ নির্বাচনটাও একটা ধাক্কা খেলো, নির্বাচন কমিশনের জন্য একটা বাড়তি ঝামেলা তৈরি করা হলো। অথচ একটা ফ্রেশ একটা ইলেকশন হওয়া দরকার ছিল, যেটা হাসিনা করতে পারেনি। সেরকম একটা ভালো নির্বাচন, যেখানে কোনো জাল জালিয়াতি হবে না, কোনো ভুয়া ভোট হয় না, এরকম একটা নির্বাচন হওয়ার দরকার ছিল। ওইটা দিয়েই তো আপনি দেখাবেন যে হাসিনার চেয়ে ভালো নির্বাচন করছি। হাসিনাকে ওই তার দলকে মাইরে পিটে ফাঁসিতে লটকা হবে না। আপনি যত খারাপ কাজ করতে থাকবেন তত বেশি আওয়ামী লীগের জনপ্রিয়তাটা বাড়বে। সত্যি একটা দুঃখ লাগে যে হাতে ধরে একটা ভালো জিনিস জুলাই সনদ যায় কষ্ট করে করছে, তো এটা সবাই মিলে স্বাক্ষর করছে, তারপরে নির্বাচন করেন এবং বলেন যে আমরাই বাস্তবায়ন করবো, আমরাই প্রকৃত দল, যে দল জুলাই সনদ বাস্তবায়ন করবে। মানুষের আস্থা অর্জন করে নির্বাচন করেন। নির্বাচন করে যদি আপনার কেউ তার অবস্থান থেকে বিচ্যুত হয়, জুলাই সনদ বাস্তবায়ন না করে, রাজপথে আন্দোলন গড়ে তোলেন। এরপরে যদি তাও না হয় 5 বছর পরে তো নির্বাচন আছেই। সব কিছু বাদ দিয়ে একটা তাড়াহুড়ো করে একটা জটিল একটা পরিস্থিতি তৈরি করা হলো, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত।